আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি লইয়া। রেসিপিটা হইতাছে চেপার তরকারি রাঁধছি। এইটাই এখন আপনাদের লগে শেয়ার করবো। এই তো একটা প্লেটের ভিতরে সবজি কাইটে রাখছে। এইখানে সিম, লাউ শাক, মূলা, আলু আলু আর আরেকটা ফ্রিজের ভিতরে রসুন কুচানো, পেঁয়াজ কুচানো, হলদির গুঁড়ি, মরিচের গুঁড়ি, কাঁচামরিচ কুচানো এগুলা রাখছি। আর একটা বাটির মধ্যে চেপা সুন্দর কইরা ধুইয়া রাখছি। দেখতেই তো পাইতাছেন। এখন একটা কড়াইয়ের ভিতরে এক এক কইরা সব পদের সবজিগুলা ডাইলা দিতাছি। এই চেপার তরকারিটা অনেক স্বাদের হয়, অনেক মজা হয়। এটা আমি হাতে মাখাইয়া জুখাইয়া রান্ডা ফালামু। তো এখন এক এক কইরা এটার ভিতরে সব পদের মশলা দিয়া দিতাছে। এই তো পেঁয়াজ কুচাইনা দিয়া দিলাম। এখন আবার রসুন কুচাইনা রাখছি। এখানে 2টার মতো রসুন কুচাইয়া রাইখা দিছি। এই চেপার ভিতরে বেশি করে রসুন, বেশি করে কাঁচামরিচ দিতে হয়, তাইলে একটা অন্যরকম একটা মজা মজা হয়। আর এখানে নুন, হলদির গুঁড়ি, মরিচের গুঁড়ি সব কিছু একত্রে কইরা দিয়া দিলাম। এই চেপা তরকারির ভিতরে অন্য আর কোনো মশলা দিতে হয় না। এটার ভিতরে এইটুক মশলা দিলেই যথেষ্ট। অনেকে আবার আছে কাঁচামরিচ রসুনটা একটু বাইটা দেয়, সেইটা আবার আর একটা আলাদা একটা ঘ্রাণ আসে। তো আমি আবার ওইটা বাইটা দিলাম না, একটু কুচাইয়া দিলাম ছোটো ছোটো কইরা। এইটাও ভালো লাগবো খাইতে, যে যেমনেলা খাইতে পারে। এই তো আবার একটু লাউ শাকও দিয়া দিলাম। লাউ শাকের ভিতরে কয়টা ডোকা ছিল, সেইগুলা কাইটা আগে থেকে ধুইয়া সুন্দর করে রাখছি। এখন এই লাউ শাকটা আবার উপর দেয়া দিয়া উপর থেকে নিচের থেকে উপর কইরা মাখায়া জুখায়া লইতাছি। হাতে মাখা এই চেপার তরকারি খাইয়া দেখেন, সেই স্বাদ সেই মজা। এটার ভিতরে বেশি তেল দেওয়ার প্রয়োজন নাই। উপর দেওয়া হালকা একটু তেল দিয়া দিলেই এটা মজা হইয়া যায় এই তরকারিটা। এখন একটু হাতটা ধুইয়া আবার 1 কাপ পানি দিয়া দিলাম। এখন এটারে চুলায় বসাইয়া দিতাছি। দেখতেই তো পাইতাছেন। দর্শক, আমার এই চেপার রেসিপিটা যদি আপনাকে ভালো লাগিয়া থাকে, তাইলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব কইরা পাশে থাকবেন। এই তো এখন উপর থেকে নিচের থেকে উপর কইরা নাড়াচাড়া কইরা লইতাছি। দেখতেই তো পাইতাছেন। এখন পানিটা আবার একটু কম হয়ে গেছিলো, তাই 1 কাপ পানি দিয়া এটার ভিতরে মিক্স কইরা লইতাছি। এইভাবে কইরা যদি আপনারা মাঝে মধ্যে সবজি দিয়া, যে কোনো সবজি, আমি তো আবার বেগুন দিতে পারি না, বাসায় যা ছিল তাদেরই রান্না করছি। আপনারা একটু বেগুন, বটবডি, পেঁপে, ফুলকপির ডাঁটা এগুলা দিলেও এই তরকারিটা ভালো লাগে, চেপার তরকারি। এটার ভিতরে অনেকে আবার টমেটো দিতে চায়, কিন্তু সেই টমেটো দিলে আবার এই চেপার তরকারিটা ভালো লাগে না। আমরা আবার টমেটো দেই না, টমেটো ছাড়া এই তরকারিটা রান্না করি। সেই স্বাদ সেই মজা লাগে। একবার এইভাবে কইরা হাতে মাখা কইরা খাইয়া দেখবেন বাড়িতে, তাইলে বড়রা খাইব, ছোটরাও খাইব, আপনার মাথায় বাড়ি দিলেও ছাড়ব না। এই তো এখন আমি এই ফাইসা মাছের চেপা সুন্দর কইরা আইসটা উড়াইয়া সুন্দর কইরা কসলায় কসলায় ধুইয়া রাখছি। এখন এটারে উপর দিয়া দিলাম, কারণ এই চেপাটা আপনি যদি একসাথে দিতে যাইতেন তাহলে ভালো একটা ফেলে বেড়াইতো না। এই কারণে আমি উপর দিয়া দিলাম। এখন উপর থেকে নিচের থেকে উপর কইরা নাড়াচাড়া কইরা লমু, লইলেই মনে করেন একটা ঘেরান চইলে আসবো। আর একসাথে দিয়া দিলে এইটার কোনো ঘেরানি পাওয়া যেত না, বোঝাই যেত না যে এটা চেপার তরকারি নাকি অন্য কিছু। এই কারণে আমরা আবার উপর দিয়েই চেপাটা ধুইয়া সুন্দর করে দিয়া দিই। এই তো আমার সব কিছু একত্রে মিশাইয়া উপর থেকে নিচের থেকে উপরে জাকানাকা কইরা নাইরা লইতাছি। দেখতেই তো পাইতাছেন। এই তো দেখেন চেপার তরকারিটা রেডি হয়ে গেছে, কি সুন্দর কালার চলে আইছে। আল্লাহ হাফেজ।